দোলের দিন সকালবেলা গোকুলচাঁদ, রাধিকা এবং মা শীতলা নিজেদের বাসস্থান থেকে বেরিয়ে আসেন এবং মা দুর্গার মন্দিরে ওনাদেরকে আনা হয় এবং ওখানেই মহাস্নান করানো হয়। এই দিন সকাল থেকেই পুজোর তোড়জোড় চলে আমাদের শ্বশুরবাড়িতে এবং এখানে দেখতেই পাচ্ছ যে এখানে মহাস্নান চলছে। আর তার ফাঁকে ফাঁকে আমি গিয়ে একটু ভিডিও করছি, যেহেতু ঘরে ভোগ রান্না করছিলাম, তো সেভাবে পুরোটা হয়তো ধরতে পারিনি। তাও যতটা সম্ভব বাড়ি আর মন্দির করে করে আমি করার চেষ্টা করেছি, যেহেতু মন্দিরটা আমার একদম বাড়ির পাশেই, তো সেজন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। তো এখানে মহাস্নান চলছে এবং মহাস্নানের পরেই এবার বস্ত্রগুলো পাল্টে দিয়ে নতুন বস্ত্র পরানো হবে। আর এদিকে দেখো আমাদের এখানে শুরু হয়ে গেছে, অবস্থা দেখো। অনেক আগেই শুরু হয়ে গেছিল, কিন্তু সেটা ক্যামেরাবন্দি করা হয়নি। এখানে দেখো শাশুড়ি আর বৌমা সবাই মিলে কি শুরু করেছে এখানে। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম পাড়ায় আরও যারা যারা আছে এখনো বাকি, তাদেরকে অ্যাটাক করতে। আর আমার বরকে দেখো, সে যে কী সেজেছে সে নিজেও জানে না, তার অফিস থেকে এসে মাখিয়ে দিয়ে গেছে। তার অবস্থাটা একবার দেখো, সবাই মোটামুটি রং মেখে ভূত হয়ে গেছে। আমাদের দোল পরিক্রমা শেষ হয়ে গেছে, ঘর যাবো এবার। মানে একদম শেষ মুহূর্তেও এরা আমাকে ছাড়ছে না, প্যাকেট মাথায় বসিয়ে দিয়েছে। তো যাই হোক, তোমরা জানিও যে আমাদের দোল খেলা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, এখনও পুজোর সব কিছু দেখানো আছে, ওগুলো তোমরা দেখো। ঘরে চল, ঘরে চল, ঘরে চল, ঘরে যাবি? হ্যাঁ না, এখন নিতে নেই, এখন পুজো হোক, পুজো হোক, পুজো হোক, তারপর খাবো। আর এখন নিতে নেই, বকবে না। আর নম ঠাকুর খেয়ে ও বাবা, চলো চলো, ঘরে চলো, ঘরে চলো।